1990 সালে নির্মিত খাগড়াছড়ি সাজেক সড়কে দীঘিনালার সরু বেইলি ব্রিজটিতে 5 টনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও পার হচ্ছে কাঠ বোঝাই ভারী ট্রাক। এতে কিছুদিন পরপরই ব্রিজটি ভেঙে ঘটছে দুর্ঘটনা। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন ও অন্যান্য সম্পদ। একই চিত্র দীঘিনালা লংগদু সড়কের চৌমনি এলাকার বেইলি ব্রিজটির। সম্প্রতি অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে ব্রিজটির পাটাতন দেবে যাওয়ায় লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ি সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেতুতে 5 টনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। রোড গাড়ি উঠলে বেইলি ব্রিজটা রোলিং করে, তারপর হচ্ছে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারে না। এই ব্রিজটা যদি বেইলি ব্রিজটা না থেকে যদি একটা পাকা ব্রিজ করে দেওয়া হয় আসলে আমাদের জন্য খুবই উপকার হয়। 2-3 বার অলরেডি ভেঙে পড়ছে। এখন আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই করা দরকার। বলখালীর মধ্যে সেতু কয়েকদিন পর পর দুর্ঘটনা কবলিত হয়। আমি মনে করি সরকার এগুলো যদি পাকা ব্রিজ করে তাহলে বর্তমানে এখানে ওই পর্যটক হিসেবে দুর্ঘটনা থেকে মানুষ একটু রেহাই পায় এবং রোডঘাট এবং যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হবে এই আশা করি আমি। বেইলি ব্রিজগুলো ভেঙে ওই স্থানে নতুন সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা একটির ওয়ার্কারদের অলরেডি দিয়ে দিয়েছি, আরেকটির আপনার রয়েছে, প্রোগ্রাম পাস হয়েছে। আমরা ইতিমধ্যে দরপত্র আগে দিকে যাব। বাকি 3টা হয়তো আস্তে ধীরে এই পিএমপি প্রোগ্রামের মাধ্যমে আগামী 2-1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো। জেলার বিভিন্ন সড়কে এ ধরনের বেইলি ব্রিজ রয়েছে 8টি। সবগুলোতেই স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সময় সংবাদ, খাগড়াছড়ি।